আচ্ছা, সো থার্মোডাইনামিক্সে আমাদের ফার্স্টে হচ্ছে টেম্পারেচার কনভার্সন রিলেটেড যে ইকুয়েশন সেটা, which is c by 5 equals f minus 32 divided by 9 is equal to k minus 273 divided by 5. ওকে, এখানে কে হচ্ছে কেলভিন, এফ হচ্ছে ফারেনহাইট, সি হচ্ছে সেলসিয়াস। অ্যান্ড ওদের চেঞ্জের ইকুয়েশনটা এরকম যে সেলসিয়াসে কোনো কিছুর চেঞ্জ ডিভাইডেড বাই 5 is equal to del f by 9 is equal to del k by 5. Okay, that is 5 degree centigrade change আর 5 Kelvin change actually same. আচ্ছা, এরপর কোনো একটা থার্মোমেট্রিক প্রপার্টি যদি থাকে এক্স, তো টেম্পারেচার হচ্ছে ওই এক্সের প্রপোর্শনাল বা এক্স হচ্ছে টেম্পারেচারের প্রপোর্শনাল। সো ওই বেসিসে লেখা যায় যে কোনো একটা টেম্পারেচার, কোনো একটা কেলভিন টেম্পারেচারে একটা তোমার প্রপার্টি যদি x1 হয় আর T2 টেম্পারেচার যদি x2 হয়, তাহলে T1 বাই T2 ইজ ইকুয়াল টু x1 বাই x2। যেমন এটা রেজিস্ট্যান্স হতে পারে বা অন্য কিছু, ভলিউম হইতে পারে। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আইসোথার্মাল প্রসেস রিলেটেড ফর্মুলা। আইসোথার্মালে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, দ্যাটস ওয়াই ডেল ইউ হচ্ছে 0। তো এখানে ডেল কিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। ডেল ইউ 0 হওয়াতে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লু। যতটুকু হিট অ্যাবজর্বড হয় সেটাই ওয়ার্কে কনভার্টেড হয়। আর আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পিভি হচ্ছে কনস্ট্যান্ট, বিকজ পিভি ইকুয়ালস এনআরটি। টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পিভিও কনস্ট্যান্ট। সো এখানে আইসোথার্মাল প্রসেসের গ্রাফ যদি আঁকি সেটা এরকম, পিভি কনস্ট্যান্ট। সো এটা একটা পি ইজ ইনভার্সলি প্রপোর্শন, মানে ওই যে বয়েলস ল আর কি। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসে এই যে গ্রাফটা, সেটার কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ সেটা কত। সো এখানে এটা একটা পি ভার্সেস ভি গ্রাফ। সো এটার ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ডিডিপি অফ ভি। ওকে, ডিডিপি অফ ভি। সো এটা উই নো যে পিভি হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর ধরো পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে সাম কনস্ট্যান্ট কে। সো এই তুমি যদি এটাকে ভি ইজ ইকুয়াল টু কে বাই পি লেখো, তাহলে ডিডিপি অফ ভি হচ্ছে ডিডি পি অফ কে বাই পি। সো এখান থেকে আসে মাইনাস কে বাই পি স্কোয়ার। সো আবার এখান থেকে তোমার কে এর ভ্যালু যদি বসাও, কে হচ্ছে পিভি, সো এখান থেকে আসে মাইনাস ভি বাই পি। ওকে, এরকম গ্রাফের স্লোপ হচ্ছে মাইনাস ভি বাই পি। আচ্ছা, এরপর আমরা আসি আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসে হচ্ছে প্রেশারটা কনস্ট্যান্ট। সো এর জন্য আইসোবারিক প্রসেস হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল একদম নর্মাল বিহেভ করে, এরকমই থাকে, প্রেশার কনস্ট্যান্ট। তাই এটা হচ্ছে ডেল ইউ প্লাস পি ডেল ভি। ওকে, এটা কনস্ট্যান্ট। আর এখানে এই ডেল ডাব্লুটাই হচ্ছে পি ডেল ভির সমান আইসোবারিক প্রসেসে। আচ্ছা, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সো এখানে আইসোবারিক প্রসেস হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি সিম্পলি। এরপর হচ্ছে একটা, আচ্ছা এখানে আমি একটা ভুল করছি, ভুল না মানে এটা স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে ভি ভার্সেস পি গ্রাফ আঁকা উচিত। তো তখন স্লোপটাও অ্যাকচুয়ালি উল্টে যায়, মানে এটার ইনভার্সটা হয় তখন ওভারঅল। সো এটা হচ্ছে পি বাই মাইনাস পি বাই ভি। ওকে, আচ্ছা, আইসোবারিক প্রসেসে গ্রাফ যেগুলো পি ভার্সেস ভি গ্রাফ, এখানে প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট। সো এরকম একটা গ্রাফ পাওয়া যায়। আর এই আইসোবারিক প্রসেসে এই যে পি ভি গ্রাফের আন্ডারে এরিয়াই হচ্ছে এই পি ডেল ভি।
যেটা ওয়ার্ক ইন্ডিকেট করে। আর এখানে অ্যাডায়াবেটিক প্রসেস, যেটা অ্যাডায়াবেটিক প্রসেসে হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেসে আমাদের কোনো হিট এক্সচেঞ্জ হয় না, ডেল কিউ জিরো। সো এখানে হচ্ছে ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডাব্লু। আর অ্যাডায়াবেটিক প্রসেসে পিভি গামা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান এটাও কনস্ট্যান্ট, আর টি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা এটাও কনস্ট্যান্ট। এগুলো সবই অ্যাকচুয়ালি এই একটা থেকে আনা যায়, পিভি ইজ ইকুয়াল টু এনআর টি ফর্মুলা ইউজ করে, ওইটা বসাই দিলেই হয়। আর অ্যাডায়াবেটিক প্রসেসে তোমার ডেল কিউ হচ্ছে জিরো, ডেল কিউ জিরো, এখানে কোনো হিট এক্সচেঞ্জ হয় না। আর অ্যাডায়াবেটিক প্রসেসের যে গ্রাফ সেটা একটু স্টিপ হয়, এরকম বেশি স্টিপ হয়, ভি ভার্সেস পি গ্রাফ। এইখানে এইটার স্লোপ হচ্ছে গামা মাইনাস পি বাই ভি, দ্যাট ইজ অ্যাডায়াবেটিক প্রসেস ইজ গামা টাইম স্টিপার দ্যান আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, এরপর আইসোথার্মাল প্রসেসে আমাদের ওয়ার্কের ইকুয়েশন, এই যে উপরে আইসোথার্মাল, এখানে ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু, সরি এটা আইসোবারিক, আইসোথার্মালের ওয়ার্ক ডান ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, এটা মুখস্থ রাখবা, এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। আর আইসোবারিক অ্যাডায়াবেটিক প্রসেসে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এম আর ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান। ওকে, এটা হচ্ছে অ্যাডায়াবেটিকে ওয়ার্কের ইকুয়েশন। আচ্ছা, এরপর কার্নো ইঞ্জিনের ইকুয়েশন। কার্নো ইঞ্জিনের ইকুয়েশন লিখি। তো কার্নো ইঞ্জিনে হচ্ছে তোমার কার্নো ইঞ্জিনের ইকুয়েশন অ্যাকচুয়ালি এরকম যে এখানে কিউ ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু কিউ টু বাই টি টু। হিট সিঙ্কে যতটুকু হিট তোমার ছেড়ে দেওয়া হয় আর হিট সিঙ্কের টেম্পারেচার সেটা প্রপোর্শনাল, আবার হিট সোর্সে যতটুকু হিট অ্যাবজর্ব করা হয় আর সেটা টেম্পারেচার এটাও প্রপোর্শনাল। ওকে, আর এইখানে মেইনলি আমাদের এফিসিয়েন্সি বের করতে বলে একটা কার্নো ইঞ্জিনে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। কার্নো ইঞ্জিন কখনোই 100% এফিসিয়েন্সি শো করতে পারে না, আর এটাকে ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ানও লেখা যায়। ওকে, বাট বেসিক্যালি কার্নো ইঞ্জিন এটা হচ্ছে যতটুক ওয়ার্ক ডিভাইডেড বাই যতটুক ইনপুট হিট। সো এগুলোকে এইভাবে ভ্যারি করে লেখা যায়, কারণ কার্নো ইঞ্জিন এখান থেকে কিউ ওয়ান হিট অ্যাবজর্ব করে, এখানে কিউ টু হিট ছেড়ে দেয়, মাঝখানে এখানে ডাব্লু ওয়ার্ক করে। সো অ্যাকচুয়ালি কিউ ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ টু প্লাস ডাব্লু। সো এখানে ডাব্লুর ভ্যালু হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু, এটা এখানে বসাইলেই এটা আসে। আচ্ছা, এরপর আমরা তোমার কার্নো ইঞ্জিনের পর আসি তোমার এনট্রপি মেজারমেন্ট। এনট্রপি মেজারমেন্টের ফর্মুলা হচ্ছে ডেল এস ইজ ইকুয়াল টু, এনট্রপির ইকুয়েশন মানে মেইন আইডিয়া হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই টি, আর ডেল এস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই টি এভাবে লেখা যায়। বাট একটা অবজেক্ট, এম কেজির একটা অবজেক্ট, সে যদি টি ওয়ান থেকে টি টু টেম্পারেচার রেইজ করে এরকম, তখন তার তোমার হচ্ছে টোটাল এনট্রপি চেঞ্জ হচ্ছে এম এস লন টি টু ওভার টি ওয়ান এইটা। আর যদি তার স্টেট চেঞ্জ হয়, দ্যাট ইজ সে সলিড থেকে ধরো লিকুইডে যাচ্ছে একটা ফিক্সড টেম্পারেচারে, যেমন আইস 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই আইস থেকে ওয়াটারে কনভার্ট হচ্ছে। সো স্টেট চেঞ্জের সময় ডেল এস ইজ ইকুয়াল টু হচ্ছে এম এল এফ ডিভাইডেড বাই টি, এরকম এম এল এফ ডিভাইডেড বাই টি। আর এটা যদি ভেপারাইজেশন হয় তাহলে এম এল ভি বাই টি, এটা সিম্পলি। আচ্ছা, সো এই হচ্ছে থার্মোডাইনামিক্সের যেই ফর্মুলাগুলো ছিল। রেফ্রিজারেটরেও অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি বের করা যায় সেম ওয়েতে। রেফ্রিজারেটর হচ্ছে উল্টা প্রসেস, দ্যাট ইজ ও হিট সিঙ্ক থেকে হিট অ্যাবজর্ব করে, বাইরে থেকে একটা এক্সট্রা ওয়ার্ক করা হয়, আর হিট সোর্সে ও হিট আউটপুট দেয়। তো তখনও এখানে অ্যাকচুয়ালি কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কিউ টু প্লাস ডাব্লু। সো এখানে আমার ইনভেস্টমেন্ট কোনটা, এইটা, আর আমার আউটপুট কোনটা, এইটা। কারণ যত বেশি হিট অ্যাবজর্ব করবো আমার রেফ্রিজারেটর তত ভালো,
সো কোফিশিয়েন্ট অফ সিওপি মানে হচ্ছে কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স, এটা রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি আর কি। সো আমার ইনভেস্টমেন্ট আর প্রফিট, সো Q2 বাই ডাব্লিউ। সো এখানে Q2 হচ্ছে অ্যাকচুয়ালি Q2 লেখা রাখলাম, আর ডাব্লিউ হচ্ছে Q1 মাইনাস Q2। এটা হচ্ছে রেফ্রিজারেটরের কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স অর এফিসিয়েন্সি। তো এই হচ্ছে থার্মোডাইনামিক্সের ফর্মুলাগুলা। এরপর আমরা চলে যাব স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে। আচ্ছা, সো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমাদের কি কি ফর্মুলা আছে, একটু ওয়েট। আচ্ছা, সো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে ফার্স্ট অফ অল সারফেস, কোনো একটা সারফেসের চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু কিউ ওভার এ। কিউ হচ্ছে চার্জ, এ হচ্ছে এরিয়া অফ দ্য সারফেস, কিউ হচ্ছে কুলম্ব ইউনিট, এ হচ্ছে মিটার স্কোয়ার। সো এটার ইউনিট হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার। আচ্ছা, দেন কুলম্বস ল আমরা জানি, এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। Q1 হচ্ছে ফার্স্ট চার্জ, Q2 হচ্ছে সেকেন্ড চার্জ, আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দেম, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি কনস্ট্যান্ট। আচ্ছা, এটা অন্য কোনো মিডিয়ামে হইলে আমরা এপসাইলন নটের জায়গায় এপসাইলন ইউজ করি, উইচ ইজ এপসাইলন নট টাইমস ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর এপসাইলন নট টাইমস রিলেটিভ পারমিটিভিটি কনস্ট্যান্ট। দুটো অ্যাকচুয়ালি সেম, মানে এপসাইলন আর অর কে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা মিডিয়ামের এপসাইলন ডিভাইডেড বাই ভ্যাকুয়ামের এপসাইলন। আচ্ছা, আর ওইভাবে অ্যাকচুয়ালি এটাকে এভাবে বলা যায় যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাকুয়ামে ফোর্স ডিভাইডেড বাই মিডিয়ামে ফোর্স, কারণ ফোর্সটা অ্যাকচুয়ালি এটার ইনভার্সলি প্রপোর্শনাল। এটা একটা নেগেটিভ প্রপার্টি, এটা যত বেশি ফোর্স তত কম। এপসাইলন নটের ইউনিটটা মনে রাখবা কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার স্কোয়ার। এটা বের করা খুব ইজি, তুমি এখান থেকে ক্যালকুলেট করে ইউনিট বের করবা। আর ER এর কোনো ইউনিট নেই, এগুলো হচ্ছে রেশিও, এগুলোর কোনো ইউনিট হয় না। আচ্ছা, এরপর হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি উইচ ইজ ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট, যেখানে এফ হচ্ছে একটা চার্জ কত ফোর্স ফিল করতেছে, কিউ নট হচ্ছে টেস্টিং চার্জ। আর একটা ফর্মুলা হচ্ছে যদি একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ থাকে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইউনিট হচ্ছে নিউটন পার কুলম অর ভোল্ট পার মিটার, দুইটা ইউনিট হয়। আর এরপর হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল উইচ ইজ V is equal to 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর অর ডাব্লিউ বাই কিউ নট। দ্যাট ইজ একটা কিউ নট কুলম্বের চার্জকে যদি তার পজিশন থেকে ইনফিনিটিতে নিয়ে যাও, তখন যতটুকু ওয়ার্ক করতে হয়, কিউ নটটা হচ্ছে টেস্টিং চার্জ, ওইটা হচ্ছে পোটেনশিয়াল। অর একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ যদি দেওয়া থাকে আর তার থেকে একটা সার্টেন ডিস্টেন্সে যদি পোটেনশিয়াল বের করতে বলে, এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এটার ইউনিট হচ্ছে ভোল্ট অর জুল পার কুলম্ব। আচ্ছা, এরপর এই ভি আর ই এর মধ্যে একটা সিম্পল রিলেশন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইডি, আর এটা ডিফারেন্সিয়াল ভার্সনটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিডি আর অফ ভি। দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ দ্য নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভোল্টেজ। আর এরপর হচ্ছে আমরা ক্যাপাসিটেন্সে আসি। ক্যাপাসিটেন্সে হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, দ্যাট ইজ চার্জ ডিভাইডেড বাই ভোল্টেজটাই হচ্ছে ক্যাপাসিটেন্স, এটাকে আমরা ফ্যারাড ইউনিটে লিখি। আর কোনো একটা স্ফেরিক্যাল এরকম যদি অবজেক্ট থাকে আর সেটার রেডিয়াস যদি আর হয়, স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পাই এপসাইলন নট আর। যদি এটা অন্য মিডিয়াম হয়, এখানে একটা কে মাল্টিপ্লাই করে দিবা, মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ওই মিডিয়ামের, না দেওয়া থাকলে দরকার নেই। আর এরপর আসি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটর হচ্ছে দুইটা এরকম প্লেট থাকে যাদের প্রত্যেকটা এরিয়া হচ্ছে এ আর ডিস্টেন্স বিটুইন দেম হচ্ছে ডি। সো এইখানে আমাদের ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাপাসিটর যদি আমরা সিরিজে কানেক্ট করি, সিরিজে কানেক্ট করলে এটা হচ্ছে রেজিস্টরের ইনভার্স, মানে উল্টা প্রসেস। দ্যাট ইজ এখানে সি 1/c ইজ ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। আর আমরা যদি দুইটা ক্যাপাসিটরকে বা মাল্টিপল ক্যাপাসিটরকে এরকম প্যারালালে কানেক্ট করি, সেটা রেজিস্টরের সিরিজের মতো C1 C2 C3, যে তখন C ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। আচ্ছা, এরপর হচ্ছে কোনো একটা ক্যাপাসিটরে কতটুক এনার্জি স্টোরড হয়। সো এনার্জি ইন ক্যাপাসিটর
এনার্জি ইন ক্যাপাসিটর হচ্ছে স্টোরড এনার্জি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ সিভি স্কোয়ার, অ্যান্ড দেন তুমি এখানে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি বসাইতে পারো, তখন আসবে হাফ কিউ ভি। আবার যখন এখানে তুমি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সি বসাবা, তখন এটা আসবে হাফ কিউ স্কোয়ার বাই সি। ওকে, সো তিনটা ফর্মুলাই কাজের। আর এরপর এরপর হচ্ছে আচ্ছা, দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, আর একটা চার্জ হচ্ছে কিউ। তো এই চার্জটাকে এখান থেকে এখানে নিতে ওয়ার্ক হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। মানে পটেনশিয়াল তো অ্যাকচুয়ালি একটা টাইপ অফ এনার্জি, কতটুক ওয়ার্ক সেটা। আবার ধরো এই পয়েন্টটার পটেনশিয়াল ভি ওয়ান, এটার পটেনশিয়াল ভি টু, তো এখান থেকে এখানে যাইতে কতটুক ওয়ার্ক করতে হবে এই জায়গা থেকে এইখানে। তো এইখান থেকে এখানে যদি যাই, একটা কিউ কুলম চার্জকে যদি এখান থেকে এখানে নেই, তখন এই ডিরেকশনে গেলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ভি ওয়ান মাইনাস ভি টু। যদি এইখান থেকে এইখানে যাও, দাঁড়াও, ডাব্লিউ, হ্যাঁ, তো তখন এইটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল ফোর্স আর ওয়ার্ক ডান বাই এজেন্ট। মানে ধরো আমরা যদি এই কাজটা করি, সেটা হচ্ছে তখন জাস্ট উল্টাটা, কিউ ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। তো তোমাকে যদি কোশ্চেন করা হয় হোয়াট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু টু ব্রিং দিস চার্জ ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, তখন তোমার অ্যান্সার হবে এইটা। আর যদি বলে যে ইলেকট্রিক্যাল ফিল্ডটা কত ওয়ার্ক করতেছে, তখন এইটা। আর উল্টাটার জন্য আবার জাস্ট এগুলো উল্টায় যাবে। বাট ইউজুয়ালি তুমি যেটা করবা সবসময় জাস্ট এই দুইটার মধ্যে ডিফারেন্সের অ্যাবসোলুট ভ্যালুটা নিয়ে কিউ এর সাথে মাল্টিপ্লাই করবা। এতটা প্রিসাইজলি দরকার নাই, এরকম কোশ্চেন অ্যাকচুয়ালি আমি আসতে দেখি নাই যে একদম প্লাস মাইনাস প্রিসাইজলি বসাইতে হয় আর সামথিং। আচ্ছা, এরপরে তোমার গাউস ল হচ্ছে একটা এনক্লোজড রিজিয়ন যদি থাকে আর তার ভিতর যদি একটা কিছু চার্জ এনক্লোজড থাকে, কিউ এনক্লোজড, তো তখন এই সারফেসটার ভিতর দিয়ে যত ফ্লাক্স বের হচ্ছে, যত ইলেকট্রিক্যাল ফিল্ড বের হচ্ছে, ফ্লাক্স বলতে বোঝায় আমরা সবগুলো ইলেকট্রিক্যাল ফিল্ডকে এখানে সারফেস ইন্টিগ্রেশন করব। ওকে, মানে এখানে সবগুলো ইলেকট্রিক্যাল ফিল্ডকে সারফেস ইন্টিগ্রাল করব। দ্যাট ইজ এরকম আসে যে সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। ওকে, এই ই ডট ডিএসটা হচ্ছে অ্যাকচুয়ালি সব টোটাল ফ্লাক্স, ইলেকট্রিক্যাল ফ্লাক্স। সো অ্যাকচুয়ালি গাউস ল হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লাক্স ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। আচ্ছা, এরপর হচ্ছে ডাইপোল। যদি দুইটা ডাইপোল, মানে আমার কাছে যদি এরকম একটা ডাইপোল থাকে, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, তো তখন ডাইপোলের মোমেন্ট হচ্ছে এই দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2D। আমরা ডিস্টেন্সটা 2D ধরি, আর ডাইপোলের মোমেন্ট বলতে একটা কোয়ান্টিটি আছে, ওইটা ভেক্টর কোয়ান্টিটি, ওইটা হচ্ছে পি। ওইটাও অ্যাকচুয়ালি নেগেটিভ থেকে পজিটিভের দিকে কাজ করে, এর জন্য আমি অ্যারোটা এদিকে দিছি। সো এই পি এর ভ্যালু হচ্ছে কিউ ইন্টু 2D। ডি এর ডিরেকশন অ্যাকচুয়ালি ওই ভেক্টরটাই। এখন এই ভেক্টরের সাথে ধরো থিটা অ্যাঙ্গেলে কোনো একটা পয়েন্ট আছে, অ্যান্ড ওই ভেক্টরের সাথে এই পাশে না, কিন্তু এই পাশে অ্যারো যেদিকে ওই পাশ দিয়ে এই পয়েন্টে আমরা পি, একটা পয়েন্ট আছে ওই জায়গায় আমি, আচ্ছা ডাইপোল মোমেন্টের ইউনিট আসে অনেক সময়, এটা হচ্ছে কুলম্ব মিটার সিম্পলি। আচ্ছা, পি এর এখানে পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই যে আর। আর ই এর ফর্মুলা হচ্ছে 1/4 এপসাইলন নট পি রুট ওভার 1+3 কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর কিউব। ওকে, সো এই হচ্ছে ডাইপোল। ডাইপোল অত ইম্পর্টেন্ট না। আর এরপর তোমাকে থিটা বলে দিবে অনেক সময়, ধরো এখানে পারপেন্ডিকুলার পজিশনে বের করতে বললো, তখন থিটা 90 ডিগ্রি বুঝে নিবা। অনেক সময় এই পাশে বের করতে বললো, তখন থিটা 0। অনেক সময় এই পাশে বের করতে বললো, তখন থিটা 180। সো এইভাবে তোমার এটা বসাইতে হবে। আচ্ছা, গাউস লয়ের কয়েকটা অ্যাপ্লিকেশন, যে একটা যদি ইনফাইনাইট লেংথের ইউনিফর্মলি চার্জড রড থাকে যার লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা, আর তার থেকে আমরা আর ডিস্টেন্সে একটা পয়েন্টে ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই, তো ই ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 এপসাইলন নট, সরি, ই ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট আর। আর এটা হচ্ছে গাউস লয়ের একটা অ্যাপ্লিকেশন। আর আমার কাছে যদি এরপর
গাউস লয়ের আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে যদি একটা ইনফাইনাইট এরিয়ার একটা চার্জড শিট থাকে, মানে এটার এরিয়া হচ্ছে ইনফাইনাইট, আর এটার চার্জ ডেনসিটি হচ্ছে, চার্জ তো অ্যাকচুয়ালি বলা যাবে না, এখানে চার্জ ডেনসিটি বলতে হবে সিগমা। এটা থেকে যদি আমি পারপেন্ডিকুলার আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ই বের করতে চাই, ই এর ফর্মুলা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। ওকে, সো এই জিনিসটা ইন্টারেস্টিং যে অ্যাকচুয়ালি এটা ডিস্টেন্সের উপর ম্যাটার করে না, এটা হচ্ছে সিম্পলি সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। সো আমার যদি এরকম দুইটা প্যারালাল প্লেট থাকে, এটা ধরো প্লাস কিউ, এটা প্লাস কিউ, তখন এইটা এদিকে সিগমা বাই 2 এপসাইলন নট অ্যাপ্লাই করবে, এটা এদিকে সিগমা বাই 2 এপসাইলন নট অ্যাপ্লাই করবে। কথা হচ্ছে এগুলো তো ইনফাইনাইট প্লেট না, বাট স্টিল তাদের মধ্যে ডিস্টেন্স যদি অনেক কম হয়, ওই ডিস্টেন্সের কম্প্যারিজনে সারফেস এরিয়াটা ইনফাইনাইটলি লার্জ ধরা যায়। তো তখন এখানে দুইটা ক্যান্সেল আউট হয়ে মাঝখানে ইলেকট্রিক ফিল্ড হবে 0। আর যদি দুইটা এরকম অপোজিট হয়, যেমন যেটা ক্যাপাসিটরে আমরা দেখি, ক্যাপাসিটর হচ্ছে দুইটা প্যারালাল প্লেট ডিফারেন্ট চার্জে চার্জ থাকে, তো তখন একটা এদিকে রিপেল করবে আর একটা এদিকে অ্যাট্রাক্ট করবে। সো আলটিমেটলি সিগমা দুইটা এই কোয়ান্টিটি দুইবার অ্যাড হবে। সো তখন এখানে ইলেকট্রিক্যাল ফিল্ড হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। এইটা ইউজ করে আমরা ওই যে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি বের করছিলাম। আচ্ছা, এরপরে তোমার একটা কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য গ্র্যাভিটিতে যেরকম পড়ছি, এটা যদি একটা কন্ডাক্টিং স্ফিয়ার হয়, কন্ডাক্টিং স্ফিয়ার সেটা সলিড হোক হলো হোক ডাজেন্ট ম্যাটার, সবসময় চার্জটা হচ্ছে সারফেসে থাকে, হলো অর সলিড, সবসময় চার্জ হচ্ছে বাইরে। সো বাইরে যদি থাকে তো তখন তোমার ভিতরে কোনো পয়েন্টে ই হচ্ছে 0 আর ভি হচ্ছে সারফেসের ভি এর সমান। সারফেসে ই আর ভি হচ্ছে নর্মাল ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। আর বাইরের কোনো পয়েন্টে ওইটা নর্মাল ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট, ডিস্টেন্স যদি স্মল আর হয় কিউ বাই আর স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। আর ভিতরে পটেনশিয়াল হচ্ছে এই যে সারফেসেরটার সমান, এইটার সমান, বাট ভিতরে ই হচ্ছে 0। আচ্ছা, আর যদি নন কন্ডাক্টিং স্ফিয়ার হয় তখন একটু ঝামেলা। নন কন্ডাক্টিং স্ফিয়ারে হচ্ছে ওইটার ভিতরে যদি চার্জ দিই ওইটা ভিতরেই থাকে। সো এটা ভিতরে যদি ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে আর সেটা চার্জ যদি কিউ হয়, তখন বাইরে আর সারফেসে নর্মাল ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, আর ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। সারফেসও সেম, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ক্যাপিটাল আর। আর ভিতরে এবার ই আর ভি 0 না। ওকে, তো এইখানে মানে ই 0 না, ভি তো অবশ্যই 0 না। তো এইটা বের করার ওয়ে হচ্ছে এই ভিতরে কতটুক চার্জ আছে শুধু সেইটা, কারণ গাউস ল বলে যে আমি যেটুক জায়গায় এনক্লোজ করব ওইটা জাস্ট ভিতরের টুক আমরা কাউন্টে নেই, কারণ বাকিগুলোর জন্য মানে এখানে হচ্ছে এনক্লোজড চার্জটা আমার লাগে। তো এখানে ভিতরে চার্জ আছে কতটুক সেটা হচ্ছে রেশিও দিয়ে বের করা যায় যে কিউ বাই আর কিউব ইন্টু স্মল আর কিউব। এটা যদি আর ডিস্টেন্স হয় তো তখন ওইখানে এতটুক চার্জ থাকে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে জাস্ট এইটাই বসাই দিতে হবে, 1/4 পাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু হচ্ছে এত, এটা হচ্ছে চার্জ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এটা এরকম আসে। আর ভি এর ভ্যালুটা বের করা একটু টাফ। ভি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই, ভিতরেরটা এটা আসে না, এটা একটা কমপ্লেক্স ফর্মুলা আছে, বের করা যায় ইন্টিগ্রেশন দিয়ে, বাট ওইটা আমি কোথাও আসতে দেখিনি, সো এটা লাগবে না। মেইন কথা হচ্ছে গাউস ল ইউজ করে এগুলো আমরা বের করতে পারি, যে জাস্ট আমাদের এনক্লোজড চার্জের জন্য বের করলেই হবে। আচ্ছা, তারপর আমি ভিটা এখানে লিখে দিতে হবে 1/4 পাই এপসাইলন নট, আর এটা হচ্ছে 3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর কিউব, বাট এটা টাফ লাগলে বাদ দিতে পারো। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে যে এই সব ফর্মুলা ছিল সেগুলা। আর এরপর আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে ফর্মুলা কম কম্পারেটিভলি, এখানে মেইনলি সার্কিট সলভটাই মেইন। আসি
আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটিতে হচ্ছে ফার্স্ট অফ অল আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আর এটা ডিফারেন্সিয়েশন দিয়ে লেখা যায় ডিডিটি অফ কিউ, অ্যান্ড ভাইস ভার্সা কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু টি আই ডিটি। আচ্ছা, দেন ফ্লো ডেন্সিটি হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে জে ইজ ইকুয়াল টু আই বাই এ। ফ্লো ডেন্সিটি একটা ভেক্টর, এটা এরিয়া ভেক্টরের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, মানে কারেন্ট ডিভাইডেড বাই ক্রস সেকশনের এরিয়া, এটা হচ্ছে ফ্লো ডেন্সিটি। আর কারেন্টটাকে এইভাবে বের করা যায়, যেটা হচ্ছে একটা ক্রস সেকশনে আমার টোটাল যে এরিয়া, সেখানে যদি আমি একটা সারফেস ইন্টিগ্রাল করি তাহলে অ্যাকচুয়ালি আমি টোটাল কারেন্ট পাই। ওকে, জাস্ট ইন্টিগ্রেশন। আর এইটার তোমার আই এর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এন এ ভিই। ওকে, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ভি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটা অন্য চার্জ দেওয়া থাকলে অন্য চার্জ দিবা। সো এই আই ইজ ইকুয়াল টু এন এ ভি ফর্মুলাটাও লাগবে, আর ওইটা ইউজ করে আবার যে আরেকটা ফর্মুলা বের করা যায় এন ভি, এখানে এটা বসাও এন ভি আসে। দেন হচ্ছে ওহমস ল, দুইটা পয়েন্টের মধ্যে যদি একটা ফিক্সড, মানে একটা ফিক্সড টেম্পারেচার দুইটা পয়েন্টের মধ্যে যদি একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকে আর এটা রেজিস্ট্যান্স যদি আর হয়, তখন এটার ভিতর দিয়ে ফ্লো করা কারেন্ট আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ওকে, ভি বাই আর, এটা হচ্ছে ওহমস ল। ওহমস লর পর এখানে এই যে আর, যেটা আর এর ইনভার্স কোয়ান্টিটিটাকে বলা হয় কন্ডাক্টেন্স। আর হচ্ছে রেজিস্ট্যান্স, জি হচ্ছে কন্ডাক্টেন্স, ইউনিট হচ্ছে ওহম ইনভার্স। আর ইলেকট্রিক পাওয়ার পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর অর ভি স্কোয়ার বাই আর অর ভিআই, ইউনিট হচ্ছে ওয়াট। আমরা এইভাবে পাওয়ার বের করতে পারি। আর পি অ্যাকচুয়ালি হচ্ছে ডাব্লিউ বাই টি। সো এখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জির ইকুয়েশন আসে আই স্কোয়ার আর টি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি প্লাস ভিআই টি। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জির কিছু ইউনিট, যেমন 1 কিলোওয়াট আওয়ার, খুব পপুলার। এটা হচ্ছে 1 ইউনিট ইলেকট্রিসিটি বোঝায় আমরা যে মান্থলি বিল পে করি। তো 1 কিলোওয়াট হচ্ছে 10 টু দি পাওয়ার 3, আর আওয়ার হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সো এখান থেকে আসে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। সো 1 কিলোওয়াট আওয়ার অ্যাকচুয়ালি একটা এনার্জির ইউনিট, এত জুল এনার্জি বলতে 1 কিলোওয়াট আওয়ার বোঝায়। আচ্ছা, এরপর এর পাশাপাশি আরও যে ফর্মুলাগুলো আছে, সেটা হচ্ছে আমি যদি কিছু ব্যাটারিকে এরকম সিরিজে কানেক্ট করি, যাদের সবার ই আর আর সেম, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ব্যাটারি এগুলো সেম, তো তখন এইটার নিট ইএমএফ হয় এন ই। ওকে, এটা হচ্ছে নিট। আর এখানে কারেন্ট ফ্লোটা কত হয় তখন, ভি বাই আর। সো এন ই ডিভাইডেড বাই, এটা যদি আমি এরকম একটা আর রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করি, ক্যাপিটাল আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর প্লাস এন আর। এটা হচ্ছে যদি সিরিজে ব্যাটারি কানেক্ট করো, সিম্পলি অ্যাড হবে। আর আরও বেসিক কনসেপ্ট যদি বলি, যদি তুমি দুটো ব্যাটারিকে একই ডিরেকশনে এভাবে কানেক্ট করো, এটা 5 ভোল্ট, এটা 10 ভোল্ট, তাহলে নিটটা হচ্ছে 15 ভোল্ট। আর যদি অপোজিট করে কানেক্ট করতাম, এটা 10, এটা অপোজিটলি এভাবে কানেক্ট করছো, এটা 10, এটা 5, তখন তুমি নিট পাবা হচ্ছে 5। ওকে, ওয়াটার ফ্লোর মতো, ও দিক দিয়ে 10 দিচ্ছে, ও দিক দিয়ে 15 দিচ্ছে, সো আলটিমেটলি কাট হয়ে 5 থাকবে। আচ্ছা, যদি প্যারালালে রাখি, কয়েকটা ব্যাটারি এভাবে প্যারালাল রাখি, তখন ইএমএফটা সেম। ওকে, সো কারেন্ট ফ্লোটা হবে ইএমএফ সেম, প্যারালালে কয়েকটা ব্যাটারি রাখলেও ইএমএফ সেমই থাকে। আর এইখানে আমার রেজিস্ট্যান্স বাইরে হচ্ছে আর এইখানে এই তিনটা হচ্ছে তোমার প্যারালালে আছে, এই যে ইন্টারনালগুলা। সো ইন্টারনালের যদি সেম রেজিস্ট্যান্স কয়েকটা থাকে, তো তখন সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে আর বাই এন। আর সিরিজে থাকলে এন আর তত টাইমস বেশি হয়। সো এটা হচ্ছে এখানে তোমার এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস স্মল আর আসে। সো এই দুইটা হচ্ছে প্যারালাল আর সিরিজের ফর্মুলা।
এবার আসি আমরা নর্মাল রেজিস্ট্যান্সের যে ইকুইভ্যালেন্স সেটাতে আসি। যদি তিনটা রেজিস্ট্যান্স ধরো এরকম তোমার সিরিজে থাকে তখন সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। আর যদি প্যারালাল থাকে তখন হচ্ছে জাস্ট ইনভার্স করে অ্যাড। আচ্ছা, এরপর এইটার পরে আসে হচ্ছে কারেন্ট ডিভিশন রুল। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্ট ডিভাইড হয়, এটা R1, এটা R2, এটা হচ্ছে আই কারেন্ট এখানে ঢুকতেছে। তো তখন দুইটার মধ্য দিয়ে কত কত কারেন্ট যাবে, এটা দিয়ে কত যাবে আর এটা দিয়ে কত যাবে। সো কারেন্ট ডিভিশন রুলটা হচ্ছে I1 ইজ ইকুয়াল টু I ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, আর I2 ইজ ইকুয়াল টু I ইন্টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। সো এই হচ্ছে কারেন্ট ডিভিশন রুল। আর আরেকভাবে বলা যায় I1 ইজ ইকুয়াল টু I ইন্টু RP ডিভাইডেড বাই R1, আর I2 ইজ ইকুয়াল টু I ইন্টু RP। RP মানে হচ্ছে ওই প্যারালালের নিট রেজিস্ট্যান্সটা ডিভাইড বাই R2। সো ওইভাবে লিখতে পারো সেম। আর সিরিজের ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, এটা R1, এটা R2, এখানে এই দুইটাই রাখি। দুইটাকে যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি V, তো তখন দুইজনের এই যে দুই সাইডের ভোল্টেজ এগুলো কত কত হবে। V1 ইজ ইকুয়াল টু V ইন্টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, আর V2 ইজ ইকুয়াল টু V ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। অর এভাবে বলা যায় V1 বাই R1 ইজ ইকুয়াল টু V বাই RS, V2 বাই R2 ইজ ইকুয়াল টু V বাই RS। RS হচ্ছে সিরিজের নিট রেজিস্ট্যান্স। একটু ওয়েট। আচ্ছা, এরপর রেজিস্ট্যান্সের আরও কিছু ফর্মুলা আছে। আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। রো হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, এল হচ্ছে লেংথ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। কোনো একটা রেজিস্ট্যান্সকে তুমি যদি n টাইমস 10 লম্বা করো, 10 লম্বা করতেছে, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সো কোনো একটা রেজিস্ট্যান্সকে আমি যদি 10 লম্বা করি, মানে কাটবো না, ওটাকে আমি এক্সটেন্ড করবো, মানে এটাকে আমি 10 লম্বা করবো, স্ট্রেচ করবো, তো তখন রেজিস্ট্যান্স মডিফাইড হয়ে এটা n স্কোয়ার আর হয়। ইনিশিয়ালি যদি আর হয়, এটাকে যদি n টাইমস লম্বা করো এটা n স্কোয়ার আর হয়। আর যদি এমনিতে বলো তখন তোমার এই ইকুয়েশন দিয়ে করতে হবে, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এইভাবে রো একটা কন্ডাক্টরের জন্য, একটা ম্যাটেরিয়ালের জন্য ফিক্সড, রো চেঞ্জ হয় শুধু টেম্পারেচারের জন্য আর ম্যাটেরিয়ালের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে মেনলি তোমার সার্কিট সলভ করা দেখতে হবে মেনলি। আর কারশফস লতে যদি আসি, আচ্ছা আমার নেটে প্রবলেম করতেছে, বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, সো এরপর হচ্ছে কারশফ ল, কেসিএল। কারশফের কেসিএল হচ্ছে একটা নোডে যত ইন কারেন্ট, যতগুলো কারেন্ট ঢুকে ততগুলো কারেন্ট বের হয়, মানে তত কারেন্ট বের হয়। সো এটা I1, এটা I2, এটা I3, I4, I5। সো এখান থেকে লেখা যায় I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3 প্লাস I4 প্লাস I5। কারেন্ট ইন ইজ ইকুয়াল টু কারেন্ট আউট। কেভিএল হচ্ছে একটা ক্লোজড লুপে সবার ভোল্টেজ রাইজ, সব ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু সবার ভোল্টেজ ডাউন। বাট ইউজুয়ালি এমসিকিউ পরীক্ষাতে তোমার কেভিএল অ্যাপ্লাই করতে হয়, এরকম ম্যাথ আসার চান্স খুব কম। বাট আমরা যদি একটা ছোট এক্সাম্পল দেখাই,
এটা 5 ওহম, এটা 10 ওহম, একটা ব্যাটারি ধরো 5 ভোল্ট। এখানে যদি আমি একটা ছোট এক্সাম্পল দেখাই, তোমার এখানে টোটাল এই এই জায়গাতে ধরো কারেন্ট হচ্ছে আই। ওকে, তো এখানে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি তো -5 প্লাস 10i প্লাস 5i ইকুয়াল 0। সো এভাবে বলা যায় যে টোটাল ভোল্টেজ রাইজ ইকুয়ালস ভোল্টেজ ডাউন, অর এভাবে বলা যায় সামেশন অফ অল ভোল্টেজ রাইজেস অর অল ভোল্টেজ ডাউনস ইকুয়ালস 0। ওকে, এটা আমি যেভাবে দেখাইছিলাম সার্কিটে, ওইটা একটু দেখে নিও লাগলে আবার, যে কীভাবে একটা সার্কিটে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করতে হয়, কারণ এইটার থেকে অ্যাকচুয়ালি কেসিএল বা কেভিএল অ্যাপ্লিকেশন এরকম সার্কিটই আসবে। আচ্ছা, বাট খুব কমপ্লেক্স দেয় না। এরপর হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ হচ্ছে এই কেসিএল কেভিএল একটা অ্যাপ্লিকেশন, যেটাই হচ্ছে যে এরকম যদি একটা স্ট্রাকচার থাকে আমার কোনো একটা সার্কিটে, পি, এটা হচ্ছে এটা ধরো কিউ, এটা আর, এটা এস, এখানে মাঝখানে একটা গ্যালভানোমিটার। সো যদি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হয়, তখন এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস হয় না। সো তুমি দেখবা কোনো সার্কিটে যদি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হয়, তখন তুমি মাঝখানে যা থাকবে সবাইকে বাদ দিয়ে দিতে পারবা, সো সার্কিটটা শর্ট হয় আর কি। ওকে, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের ফর্মুলা। হুইটস্টোন ব্রিজ থেকে এমসিকিউতে ভালো কোশ্চেন আসে। আর এরপর আছে মিটার ব্রিজের ফর্মুলা, যে আমার কাছে যদি এরকম একটা মিটার ব্রিজ থাকে, যেখানে আমি এখানে একটা নোন রেজিস্ট্যান্স পি লাগাবো আর এখানে একটা আননোন রেজিস্ট্যান্স কিউ লাগাবো। আমি নোনটা ইউজ করে কিউ যদি মেজার করতে চাই, এখানে একটা মিটার স্কেল রেজিস্ট্যান্স থাকে। তো এটা আমি লেফট সাইড থেকে, মিটার স্কেল মানে এখানে 100 সেন্টিমিটার। সো আমি যদি লেফট সাইড থেকে এল সেন্টিমিটারে একটা তোমার এভাবে একটা গ্যালভানোমিটার লাগাই, সেটা যদি কোনো ডিফ্লেকশন না দেয়, দ্যাট ইজ জিরো রিডিং দেয়, তখন আমি বুঝবো যে আসলে এই পি বাই কিউ ইজ ইকুয়াল টু এই সেগমেন্টের রেজিস্ট্যান্স ইজ ডিভাইডেড বাই এই সেগমেন্টের রেজিস্ট্যান্স হয়েছে। দ্যাট ইজ এটা হুইটস্টোন ব্রিজের মতো হয়েছে। সো আমরা বলতে পারবো পি বাই কিউ ইজ ইকুয়াল টু, এখন এই সেগমেন্টের রেজিস্ট্যান্স আর এই সেগমেন্টের রেজিস্ট্যান্সের রেশিও নিব। এখন দুইটার ম্যাটেরিয়াল সেম, ক্রস সেকশনাল এরিয়া সেম, সো রো সেম, এও সেম, তাহলে ওরা জাস্ট লেংথের প্রপোর্শনাল। সো এটা এল বাই 100 মাইনাস এল লেখা যায়, কারণ এটা এল লেংথ, এটা 100 মাইনাস এল লেংথ। সো এটা হচ্ছে আমাদের মিটার ব্রিজের ফর্মুলা, যেখানে এল হচ্ছে লেফট সাইড থেকে কত ডিস্টেন্স সেন্টিমিটার ইউনিটে, আর এটা হচ্ছে রাইট সাইডের এটার কত ডিস্টেন্স, মানে কত লেংথ। আচ্ছা, সো এই গেল মিটার ব্রিজ। দেন এই তো আমাদের কারেন্ট, এটাতে শান্টের একটা ইয়ে আছে, যে যদি আমি চাইলে একটা অ্যামিটারের তোমার মেজারমেন্ট যে রেঞ্জ সেটা বাড়াইতে পারি। ওইটা বের করার ফর্মুলা হচ্ছে এরকম, যে এ হচ্ছে একটা গ্যালভানোমিটার বা অ্যামিটার যাই বলো, এটা হচ্ছে অ্যামিটার। তো ওইটার প্যারালালে এরকম একটা রেজিস্ট্যান্স লাগাইতে হয়, যেটাকে আমরা শান্ট বলি। তো তখন আমি যদি এখান থেকে আই কারেন্ট দিই, এটার ভিতর দিয়ে যদি আইজি কারেন্ট যায় আর এটার ভিতর দিয়ে আইএস কারেন্ট যায়, তো তখন এই শান্ট, মানে আমি যদি ধরো আগে এই অ্যামিটারটা যত কারেন্ট মেজার করতে পারতো, তার থেকে যদি এখন এন টাইমস বেশি মেজার করতে চাই, তখন ফর্মুলা হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। প্রবাবলি এরকমই ছিল, দাঁড়াও আমি একটু শিওর হয়নি। হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। ওকে, আর যদি একটা ভোল্ট মিটারের মেজারমেন্ট রেঞ্জ বাড়াইতে চাই, যেমন ধরো আগে ওই ভোল্ট মিটারটা 5 ভোল্ট পর্যন্ত রিডিং দিতে পারতো, তো এখন ওইটাকে যদি বাড়াইতে চাই, তখন এখানে একটা শান্ট লাগাইতে হয় সিরিজে। আর আরেকটা কথা মনে রেখো, অ্যামিটার হচ্ছে সবসময় সার্কিটে সিরিজে লাগাইতে হয়, আর ভোল্ট মিটার হচ্ছে সার্কিটে যেই দুইটা পয়েন্টের মধ্যে তুমি ভোল্ট মেজার করবা সেখানে প্যারালেলে লাগাইতে হয়। থিওরিটিক্যালি অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 0, আর থিওরিটিক্যালি ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, সো এখানে এই শান্টের ভ্যালুটা এটাও বের করা ইজি, এস ইজ ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস ওয়ান। ওকে, সিম্পলি এটাই, এস ইজ ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস ওয়ান। কত শান্ট ইউজ করবা যাতে এটা এন টাইমস, ধরো আগে 5 ভোল্ট মেজার করতে পারতো,
আমার টার্গেট এখন 500 ভোল্ট মেজার করানো, তো তখন এন এর ভ্যালু হচ্ছে 100 টাইমস। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো ছিল সেটা। মানে আর কোনো ফর্মুলা অ্যাকচুয়ালি নাই। আচ্ছা, এরপর আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে আসি। এই চ্যাপ্টারে অনেকগুলো ফর্মুলা আছে। ম্যাগনেটিজম অর ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, তো এই জায়গাতে আমাদের যে ফর্মুলাগুলো মেইনলি লাগবে, ফার্স্ট অফ অল হচ্ছে একটা চার্জ যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। আর ভালো যদি এটা যদি ভি আর বি তোমার পারপেন্ডিকুলার হয়, তখন এফ ইজ ইকুয়াল টু সিম্পলি কিউ ভি বি। ওকে, এটা হচ্ছে চার্জেরটা ম্যাগনেটিক ফিল্ডে থাকলে ভি হচ্ছে ভেলোসিটি ভেক্টর, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর, এফ হচ্ছে ফোর্স ভেক্টর। আচ্ছা, তারপর একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে, আই কারেন্ট ক্যারি করতেছে, লেংথ হচ্ছে এল, আর সেটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে বি, ধরো এদিকে বি, তো তখন এইটার উপরেও যে ফোর্স অ্যাক্ট করে সেটার ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু আই এল ক্রস বি। আর এল আর বি যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে যেরকম এই হচ্ছে এল, আই এর ডিরেকশন হচ্ছে যেদিকে, এল এর ডিরেকশন ওইদিকেই, আই হচ্ছে বি। সো এইভাবে থাকলে হচ্ছে এটা সিম্পলি এফ ইজ ইকুয়াল টু আই এল বি। অ্যান্ড অ্যাকচুয়ালি এগুলো আরও বেটার এভাবে লেখা যে কিউ ভি বি সাইন থিটা, এটা হচ্ছে আই এল বি সাইন থিটা। ওকে, ম্যাগনিটিউডটা যদি বলি। আচ্ছা, এরপর একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা কারেন্ট ক্যারিং লুপ থাকে, যেটার মধ্যে দিয়ে এরকম আই কারেন্ট ফ্লো হচ্ছে, আর এটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল ওয়েতে থাকে, তখন টর্ক ইজ ইকুয়াল টু, এটা তখন রোটেট করে, টাউ ইজ ইকুয়াল টু এন আই এ ক্রস বি। আচ্ছা, এ হচ্ছে এইটার এরিয়া ভেক্টরটা, এই যে এরিয়াটা সেটা এটার সাথে পারপেন্ডিকুলার, তো এইভাবে যদি আঁকি তাহলে বোঝা যায় এ হচ্ছে কারেন্ট ক্যারিং লুপ। ওকে, সো যেদিকে ঘুরবে ওইদিকে তোমার রাইট হ্যান্ডের সবগুলো ফিঙ্গার যদি ঘুরাও, তাহলে থাম্ব যেদিকে পয়েন্ট করে এটা হচ্ছে এদিকে, এই পাশে এদিকে একটা এরিয়া ভেক্টর পাই, আর এদিকে ধরো ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তো তখন টর্ক ইজ ইকুয়াল টু টাউ ইজ ইকুয়াল টু এন আই এ ক্রস বি। এন হচ্ছে নাম্বার অফ টার্নস, এখানে কয়টা টার্ন আছে, আই হচ্ছে কারেন্ট, এ হচ্ছে এটার এরিয়া, বি হচ্ছে এটা, আর এখানে অ্যাকচুয়ালি এটা ম্যাগনিটিউডটা এভাবে বলে যে এন আই এ বি সাইন থিটা। এটা এরিয়া ভেক্টর আর বি এর ভিতরে অ্যাঙ্গেল। এখানে যেমন প্যারালাল অবস্থায় এরিয়া ভেক্টর এদিকে আছে, সো এটার সাথে বিটা তখন 90 ডিগ্রি, টর্কটা ম্যাক্সিমাম। টর্ক ম্যাক্সিমাম হয় যখন এটা ও প্যারালাল থাকে আর ওর এরিয়া ভেক্টর যখন বি এর সাথে পারপেন্ডিকুলার থাকে। আচ্ছা, এরপর হচ্ছে বিওসেভার্স ল, দ্যাট ইজ একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থেকে, এরকম যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, সেটার ভিতরে কারেন্ট যদি আই হয়, আর সেটার কোনো একটা ছোটো সেগমেন্ট যদি আমরা নিই ডিএল, সেটার ডিরেকশন হচ্ছে ওই আইয়ের দিকেই, ডিএল একটা ভেক্টর। এইটার মিড পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে যদি আমরা একটা পয়েন্ট নিয়ে চিন্তা করি, আর ওইটা একটা ভেক্টর, পি পয়েন্ট একটা চিন্তা করি, তাহলে ওইখানে ম্যাগনেটিক ফিল্ড, যে টাইনিং ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ডিবি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইল, ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, সো এটা হচ্ছে বিওসেভার্স ল, আর এটাকে এভাবে দেখা যায় ভেক্টর দিয়ে মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর ক্যাপ, আর এর ইউনিট ভেক্টর ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, সো হচ্ছে বিওসেভার্স ল।
বিওসাভার্স ল এর কিছু অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা এই চ্যাপ্টারের মেজর ফর্মুলাগুলো বের করতে পারি। এটা হচ্ছে একটা, আমার কাছে যদি একটা ইনফাইনাইট লেংথের কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে যার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই, তার থেকে আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2πr। ওকে, এটা হচ্ছে বি এর ফর্মুলা। আর যদি একটা এরকম লুপ থাকে, সার্কুলার লুপ, যেটার ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে আই আর রেডিয়াস হচ্ছে আর, তো তখন এটার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2r। ওকে, মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2r। আচ্ছা, এরপর যদি দুইটা কারেন্ট ক্যারিং ওয়্যার প্যারালালভাবে রাখা হয় একই ডিরেকশনে, তখন তারা অ্যাট্রাক্ট করে। ওকে, তারা তখন অ্যাট্রাক্ট করে, সেই অ্যাট্রাকশনটার ভ্যালু হচ্ছে, এগুলো তো ইনফাইনাইট ওয়্যার, সো অ্যাট্রাকশনটা হচ্ছে পার ইউনিট লেংথে কাজ করে। সো পার ইউনিট লেংথে অ্যাট্রাকশন এফ বাই এল ইজ ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πd। ওকে, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই হচ্ছে 2πd। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে একটা এন আছে। এন হচ্ছে নাম্বার অফ টার্নস। সো এটা যদি হাফ টার্ন হয় তখন এন এর ভ্যালু হাফ। এটা যদি 1/4 হয়, ধরো 1/4 একটা সার্কুলার লুপ এরকম, বললো এখানে বি কত, তো তখন এন এর ভ্যালু 1/4। এটা যদি ডাবল হয়, দ্যাট ইজ 2 বার, এন এর ভ্যালু 2। এইভাবে তুমি করবা। আর এটা হচ্ছে পার ইউনিট লেংথে অ্যাট্রাকশনের ভ্যালু, দুইটা কারেন্ট ক্যারিং ওয়্যার। আর যদি তারা অপোজিট হইতো, এরকম অপোজিট ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করতো, তাহলে এখানে হচ্ছে এটা রিপেল করতো। সেটারও ফর্মুলা এই সেম, রিপালশনটাও সেম ফর্মুলাই ফলো করবে। আচ্ছা, এরপর কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ফিল্ড দেখলাম। আচ্ছা, এরপর একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা ইলেকট্রন পারপেন্ডিকুলারলি এন্টার করে, এই ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড ধরো এরকম ক্রস, একটা ম্যাগনেটিক ফিল্ড, এইখানে যদি একটা ইলেকট্রন এভাবে এন্টার করে বা একটা প্রোটন এন্টার করে, তো তখন এইটা এরকম একটা সার্কুলার পাথে রোটেট করে। ওকে, সার্কুলার পাথে রোটেট করে। সো এখানে অ্যাকচুয়ালি আইডিয়াটা হচ্ছে, এটা যদি বি হয়, এটার ভেলোসিটি যদি ভি হয় আর চার্জ যদি কিউ হয়, তখন ওর উপর ফোর্স হচ্ছে কিউভিবি। ওইটা অ্যাকচুয়ালি এই দিকে কাজ করে, তো এটা ওর সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করে। সো এখান থেকে আমি আরটা বের করতে পারি, আর ভিও বের করতে পারি, কত ভেলোসিটি সেটা। আচ্ছা, ভেলোসিটি দেওয়া থেকে আর বের করতে পারি। ওকে, এরপর আচ্ছা, এটা হচ্ছে একটা ইলেকট্রন বা একটা প্রোটন যদি চার্জে আন্ডারে ঢুকে, তখন যেটা হয় সেটা, যদি একটা ইলেকট্রন নিজে স্পিন করে, একটা ইলেকট্রন নিজে যদি রোটেট করে ধরো নিউক্লিয়াসের চারপাশে, তখনও সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। সো এটা বিওসাভার্স ল থেকে আসে। বি ইজ ইকুয়াল টু, এটা অত ইম্পর্টেন্ট না, বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4π কিউ ক্রস ভি ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। ওকে, কিউ ক্রস ভি ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, সিম্পলি। এটা যদি এটা ইউজুয়ালি হচ্ছে পারপেন্ডিকুলার। আচ্ছা, কিউ ক্রস ভি না, সরি এটা ভুল লিখছি। এটা হচ্ছে মিউ নট বাই 4π আই ডিএল ক্রস আর বাই আর স্কোয়ার। ওইটার মতো করে ডিএল এর জায়গায় হচ্ছে এবার ভি, আর এটা হচ্ছে আর ক্যাপ, এটা হচ্ছে আর স্কোয়ার, এরকম। এটা হচ্ছে বি এর ফর্মুলা, একটা চার্জ যদি রোটেট করে, মিউ নট বাই 4π কিউ ভি ক্রস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর সিম্পলি বললে মিউ নট বাই 4π ভি আর আর ইউজুয়ালি এটা যদি সার্কুলার পাথে রোটেট করে, তখন অ্যাকচুয়ালি এটা 90 ডিগ্রিতেই থাকে, যেমন হাইড্রোজেনের ভিতরে ইলেকট্রন। তো ওইখানে অ্যাকচুয়ালি এটাকে কিউ ভি বাই আর স্কোয়ার বলা যায়।
ইলেকট্রনের জন্য কিউ হচ্ছে ই, সো ইলেকট্রনের জন্য আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মিউ নট ইভি বাই 4πr²। এটা হচ্ছে ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড বের করা। আর একটু দাঁড়াও, আচ্ছা সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড, এরকম একটা সলিনয়েড যদি থাকে তার পার ইউনিটে যদি এনটা টার্ন থাকে, মানে 1 মিটার লেংথে যদি এন টার্নস থাকে, স্মল এন টার্নস, তো তখন তার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি ইজ ইকুয়াল টু, আর এটার ভিতরে যদি আই কারেন্ট ফ্লো হয়, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই স্মল এন। আর এটা যদি তোমার পার ইউনিট টার্নস না দিয়ে টোটাল নাম্বার অফ টার্নস আর লেংথ বলে দেয়, তখন এটা হচ্ছে মিউ নট আই এন বাই এন। আচ্ছা, এরপরে টু ওয়েট, আচ্ছা এরপর হচ্ছে লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স হচ্ছে যদি একটা জায়গায় ইলেকট্রিক্যাল ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটাই এক্সিস্ট করে একসাথে, তখন একটা চার্জের উপর নিট যে ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ টাইমস ই প্লাস ভি ক্রস বি। এখানে অনেক সময় ভি আর বি কে আর ই কে ভেক্টর আই জে কে দিয়ে দেয়, তুমি ক্রস প্রোডাক্ট করে ই এর সাথে অ্যাড করে কিউ মাল্টিপ্লাই করবে। সো এটা হচ্ছে লরেন্স ফোর্স। তারপর হচ্ছে হল ভোল্টেজ। একটা কন্ডাক্টরে যদি আমরা বোথ এন্ড থেকে, মানে এখানে যদি কারেন্ট ফ্লো হয়, এটাকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, এরকম কারেন্ট ফ্লো হয়, তখন এখানে বোথ সাইডে ভোল্টেজ ইনডিউসড হয়। দ্যাট ইজ আমরা এখানে যদি একটা ভোল্ট মিটার লাগাই আর এটার ভিতর দিয়ে যদি এরকম কারেন্ট ফ্লো হয়, ওকে, তো তখন যেটা হবে দেখো, একটু ওয়েট, তখন এই পাশে তুমি একটা নেগেটিভ ভোল্টেজ পাবে, এইদিকে একটা পজিটিভ ভোল্টেজ পাবে। সো এই যে ভোল্টেজটা, এটাকে বলা হয় হল ভোল্টেজ। সো হল ভোল্টেজের ফর্মুলা হচ্ছে ভিএইচ ইজ ইকুয়াল টু বিভিডি। বি হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, ভি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ডি হচ্ছে এইটার এই যে ডিস্টেন্সটা, ওকে। আর এটা আরেকটা ফর্মুলা আছে বিআই ডিভাইডেড বাই এনটি কিউ। আই হচ্ছে কারেন্ট ফ্লো, এন হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, টি হচ্ছে এই যে থিকনেস এটা, আর কিউ হচ্ছে ওই চার্জ ক্যারিয়ারটার চার্জ। হচ্ছে হল ভোল্টেজ। আর দাঁড়াও, আচ্ছা তারপর হচ্ছে জিও ম্যাগনেটিজম। এখানে এরকম মানে যে কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি এইভাবে থাকে, তো তার দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা হচ্ছে বি কজ ডেল্টা, আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট উইচ ইজ বি সাইন ডেল্টা। ওকে, এখানে ডেল্টাটাকে বলা হয় হচ্ছে ইনক্লিনেশন অর ডিপ। ওকে, কোন একটা প্লেসের ইনক্লিনেশন অর ডিপ হচ্ছে ওইখানে জিও ম্যাগনেটিক ফিল্ডটা হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেল করে। অ্যান্ড এখান থেকে আরও দেখা যায় যে ট্যান ডেল্টা ইজ ইকুয়াল টু, এটাকে আমরা এইচ বলি, এটাকে আমরা বলি ভি, তো ট্যান ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই এইচ। ওকে, এইগুলা শর্ট কিছু ফর্মুলা এমসিকিউতে আসে। আর আরও বলা যায় যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলাই ছিল। ইলেকট্রনের স্পিনের জন্য তার ভিতর ম্যাগনেটিক ফিল্ড, তার সেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ইলেকট্রন যে নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, তো সেইটার জন্য তার একটা তোমার ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়। মোমেন্ট হচ্ছে এই যে আমরা এখানে যেমন তোমার একটা লুপের জন্য পড়ছিলাম, ওইখানে ম্যাগনেটিক মোমেন্ট একটা টার্ম আছে। ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এইটুক, এই যে NIA, এইটাকে বলা হয় মোমেন্ট। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এ একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা এরিয়ার দিকে থাকে। সো এই MS ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে এই ম্যাগনেটিক মোমেন্টটা ইজ ইকুয়াল টু হচ্ছে -E/ms। ওকে, -E/ms। এখানে S হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা অত ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। আবার একটা ইলেকট্রন তো শুধু নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে না, এটা একটা নিউক্লিয়াসের চারপাশে রোটেট করে, তো সেখানেও সে আরেকটা অরবিটাল রোটেশনের জন্য আরেকটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট করে, তো সেটা হচ্ছে -E/2m
টাইমস এল। এই এল হচ্ছে তার শুধু অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো তার ওভারঅল একটা ইলেকট্রনের ওভারঅল রোটেশনের জন্য যে ম্যাগনেটটা ক্রিয়েট হয় একটা ম্যাটেরিয়ালের মধ্যে, সেটা ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে -E/m এল প্লাস 2s। এল প্লাস 2m, এটা হচ্ছে এল প্লাস 2s। আর বোর ম্যাগনেটন বলতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে তোমার বোর ম্যাগনেটনটা হচ্ছে দাঁড়াও, বোর ম্যাগনেটন জানি কি ছিল একটু। আচ্ছা, বোর ম্যাগনেটনের ফর্মুলাটা লিখে দিই। আইডিয়াটা কি ছিল আমার ঠিক মনে আসতেছে না। বোর ম্যাগনেটন প্রবাবলি ছিল হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন, ওইটার জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয় ওইটা। সো আমি ফর্মুলাটা বলে দিই যে বোর ম্যাগনেটন এটা হচ্ছে EH/4πm এরকম ছিল। তারপর একটু দেখে নিও আগের ক্লাস, বাট ফর্মুলা এটাই EH/4πm, বাট বোর ম্যাগনেটনের ডেফিনেশনটা আমি ভুলে গেছি। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। একটা এরকম সারফেসের মধ্যে দিয়ে যদি কিছু ম্যাগনেটিক ফিল্ড যায়, তো তখন ওইখানে ফ্লাক্স হচ্ছে φ=b.a, এরিয়া ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট। আর সিম্পলি বললে φ=ba, যদি একটা সারফেসের উপর এই ম্যাগনেটিক ফিল্ডগুলো একদম পারপেন্ডিকুলারলি পড়ে। এটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সের ইউনিট হচ্ছে টেসলা মিটার স্কোয়ার, বি এর ইউনিট টেসলা, এটার ইউনিট হচ্ছে টেসলা মিটার স্কোয়ার অর ওয়েবার। ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। ওই সেন্স আবার বি এর ইউনিট টেসলা অর ওয়েবার পার মিটার স্কোয়ার, মানে B=φ/a লেখা যায়। সো ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাকচুয়ালি ফ্লাক্স ডেন্সিটি বলা যায়। ওকে, ম্যাগনেটিক ফিল্ডের এই যে বি, সেটা অ্যাকচুয়ালি ফ্লাক্স ডেন্সিটি। ওকে, সো এই টার্মগুলো যাতে আমরা ভুল না করি, এটা একটু মনে রাখতে হবে। আর আরেকটা, এই বি এর আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে যে 1 টেসলা হচ্ছে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা আবার 10⁴ গাউস। গাউস হচ্ছে এটার সিজিএস ইউনিট, বাট অত ইম্পর্টেন্ট কিছু না এটা। সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিজমের ফর্মুলাগুলো। এরপর আমরা ইন্ডাকশনের ফর্মুলাতে আসি। ইন্ডাকশন অ্যাকচুয়ালি ফর্মুলা তেমন নাই। হচ্ছে তোমার লেন্সের যে ফর্মুলা ছিল যে E=-n/ddt⁵। ওকে, ইন্ডাকশন। আর একটা ম্যাগনেটিক ফিল্ডে আমি যদি এরকম লেংথের একটা রডকে, একটা কন্ডাক্টিং রডকে এদিকে ভি ভেলোসিটিতে সরাই, যেখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি, একটা লেংথ হচ্ছে এল, তখন এই রডটার দুই পাশে একটা ভোল্টেজ ইনডিউসড হয়। সেই ভোল্টেজটা হচ্ছে বিএলভি। তাহলে কারেন্ট হচ্ছে BLV/R। তাহলে এখানে পাওয়ার জেনারেট হয় হচ্ছে BLV/R স্কোয়ার ইন্টু আর। সো B² L² V²/R। আচ্ছা, এরপর এখানেও ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে B.A or BA cos θ। ওকে, আর যদি 0 হয়, দ্যাট ইজ এরিয়ার ভেক্টরটা, এই হচ্ছে এরিয়ার ভেক্টর, আর ম্যাগনেটিক ফিল্ডের যে ভেক্টর সেটা যদি প্যারালাল হয়, তখন অ্যাঙ্গেল হচ্ছে 0। দ্যাট ইজ ওই সারফেসের সাথে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে 90 ডিগ্রি, তো তখন ফ্লাক্সটা ম্যাক্সিমাম, উইচ ইজ BA। সিম্পলি BA। আচ্ছা, এরপর আসে হচ্ছে একটা জেনারেটরে আমরা যদি একটা, মানে দুইটা বড় ম্যাগনেটের মধ্যে এরকম প্লাস, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে এই পাশে সাউথ পোল, তো এখানে যদি একটা লুপকে আমরা রোটেট করাই ওমেগা ভেলোসিটিতে, এটাতে যদি এনটা টার্নস থাকে আর এটার এরিয়া যদি এ হয়, তখন এইখানে যে কারেন্ট, এখানে এটা হচ্ছে জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এখানে যে ইনডিউসড কারেন্টটা প্রডিউস হয় সেটা হচ্ছে E=NAB ওমেগা সাইন ওমেগা টি। NAB ওমেগা সাইন ওমেগা টি একটা SHM প্রডিউস করে, এটাই হচ্ছে এসি ভোল্টেজ। এখান থেকে এসি কারেন্ট হচ্ছে NAB ওমেগা/R সাইন ওমেগা টি, এই হচ্ছে এসি কারেন্টের
ইকুয়েশন। সো এরপর এসি কারেন্টের ইকুয়েশনটা যদি বুঝি, এখানে অ্যাকচুয়ালি এই এনএবি ওমেগা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পটেনশিয়াল আর কি, ইএম বলে, ওইটাই ওই গ্রাফটার অ্যামপ্লিটিউড। এখানে এটা হচ্ছে আইএম ম্যাক্সিমাম আর কি, মানে এই সাইনোসয়েডাল বা এই এসএইচএমটার তোমার অ্যামপ্লিটিউড হচ্ছে এইটুকু হচ্ছে অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম ভ্যালু। এরপর সে হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্সের দুইটা ফর্মুলা, এন ফাই ইজ ইকুয়াল টু এলআই নাম্বার অফ টার্নস ইন্টু ফ্লাক্স ইন পার টার্ন ইজ ইকুয়াল টু হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স ইন্টু কারেন্ট। আর আরেকটা ফর্মুলা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস এল ডিডিটি আই, সেলফ ইন্ডাকটেন্স ইন্টু কারেন্ট চেঞ্জিংয়ের যে রেট, সেটাই হচ্ছে সেলফ ইন্ডাকশনের জন্য ইনডিউসড ভোল্টেজ। সেলফ ইন্ডাকশনের মধ্যে তোমার কতটুকু এনার্জি স্টোরড হয়, হাফ এল আই স্কোয়ার। আচ্ছা, এরপর আসে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশনের ফর্মুলা সেম, এন ফাই ইজ ইকুয়াল টু এম আই আর ই ইজ ইকুয়াল টু মাইনাস এম ডিডিটি আই। এম আর এল দুইটারই ইউনিট হচ্ছে হেনরি, এসআই ইউনিট হচ্ছে হেনরি। আর এই তো ই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম ডিডিটি আই। এরপর আসে হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারে এরকম দুইটা, মানে একটা কোরের দুই সাইডে দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো প্রাইমারি কয়েলের যদি নাম্বার অফ টার্নস এনপি হয় আর সেকেন্ডারিতে যদি এনএস হয়, প্রাইমারি কয়েলের যদি ভোল্টেজ দেওয়া হয় ইপি, এইখানে যদি ভোল্টেজ ইনডিউসড হয় ইএস, এখানে যদি কারেন্ট দেওয়া হয় আইপি, এখানে যদি কারেন্ট পাওয়া যায় আইএস, তাহলে ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। এটা হচ্ছে ট্রান্সফর্মারের ফর্মুলা। ট্রান্সফর্মার হচ্ছে এই পাশে যত ভোল্টেজ, এই পাশে তত ভোল্টেজ ইনডিউসড হয়, মানে ভোল্টেজ না, সরি, পাওয়ার। অ্যাকচুয়ালি এনার্জি যদি কোনো লস না হয়, তো এখানে যতটুকু এনার্জি এখানে ততটুকু এনার্জি আমি পাবো। তো সেই হচ্ছে ট্রান্সফর্মার ফর্মুলা। অ্যান্ড আমাদের এই চ্যাপ্টারে এরপর আসে হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্টের তোমার ইকুয়েশন ওই যে বললাম, আই ইজ ইকুয়াল টু হচ্ছে আই এম সাইন ওমেগা টি, আর আই নট বলে অনেকে, আই নট সাইন ওমেগা টি। গ্রাফ দেখতে এরকম। এখানে এসএইচএম এর সব অ্যাপ্লিকেবল, যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু 2 পাই এফ ফ্রিকোয়েন্সি এটসেট্রা। অ্যান্ড এখানে আরও দুইটা ইন্টারেস্টিং ইয়া হচ্ছে যে অ্যাভারেজ কারেন্ট, এসি কারেন্টে অ্যাভারেজ কারেন্ট ইন ওয়ান হাফ সাইকেল, একটা হাফ সাইকেলে অ্যাভারেজ কারেন্ট হচ্ছে 2I0/পাই। আর একটা ফুল সাইকেলে যদি, মানে ইউজুয়ালি কিছু না বলা থাকলে আমরা ওয়ান হাফ সাইকেলেরটাই বুঝি, আর একটা ফুল সাইকেলে আই অ্যাভারেজ হচ্ছে 0। আর আই আরএমএস কারেন্ট হচ্ছে I0/√2। ওকে, ম্যাক্সিমাম কারেন্টটা ডিভাইডেড বাই √2। সো এইভাবে আমরা আরএমএস মানে একটা এসএইচএম দেওয়া থাকলে, ধরো এরকম একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, আই ইজ ইকুয়াল টু 50 sin 942t, ওইখান থেকে তুমি কম্পেয়ার করে আই নট, ওমেগা, এফ, আরএমএস, অ্যাভারেজ, এই অ্যাভারেজ, তারপর টি, এফ সবই বের করতে পারবা। এটাকে বলা হয় পিক ভ্যালু বা অ্যামপ্লিটিউড আর কি। আর এই জায়গাতে ফর্ম ফ্যাক্টর নামে একটা জিনিস আছে, ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে তোমার ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে আই আরএমএস ডিভাইডেড বাই আই অ্যাভারেজ। ওকে, এটা অলওয়েজই 1.11 আসে, মানে এই যে এই ফর্মুলাটাকে এটা দিয়ে ডিভাইড করবা, সরি এই যে এটা দিয়ে অলওয়েজই 1.11 আসে। আর এটা হচ্ছে শেপ ফ্যাক্টর, সরি এটা হচ্ছে শেপ ফ্যাক্টর, শেপ অর ফর্ম ফ্যাক্টর। আর একটা হচ্ছে পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে I0/IRMS। IRMS এই ফর্মুলাটা বসাইলে এখানে এটা অলওয়েজই √2 আসে, সেটা হচ্ছে পিক ফ্যাক্টর। সো এই কয়টা ফর্মুলাই আমাদের ইন্ডাকশন চ্যাপ্টারে ছিল। এরপর হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্সে আমরা যে ফর্মুলাগুলো পাবো, একটু ওয়েট করো,
ফার্স্টে হচ্ছে রিফ্র্যাকশনের স্নেলস ল, মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। জেনারেল ফর্ম অফ স্নেলস ল হচ্ছে মিউ ওয়ান সাইন থিটা ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু সাইন থিটা টু। কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন্টু ওই মিডিয়ামের অ্যাঙ্গেলের সাইন, এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তারপর আরও ফর্মুলা আছে এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ ইকুয়ালস 1। তারপর এ মিউ বি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ বি বাই মিউ এ ইজ ইকুয়াল টু সি এ বাই সি বি, লাইটের ভেলোসিটি। তারপর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য মিউ মানে রেয়ার মিডিয়ামের রেসপেক্টে ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1 বাই সাইন থিটা সি, যেখানে থিটা সি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য ডেন্সার মিডিয়াম। তারপর হচ্ছে প্রিজম, প্রিজমের ফর্মুলা হচ্ছে যে একটা প্রিজমের এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি প্রিজম অ্যাঙ্গেল, এটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। তারপর ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে ডেভিয়েশন উইচ ইজ আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। মিনিমাম ডেভিয়েশন যখন হয় একটা প্রিজমে, লাইটের ডেভিয়েশন যখন মিনিমাম, তখন আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু অ্যান্ড আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু হয়। অ্যান্ড সেটার জন্য ফর্মুলা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। এটা হচ্ছে প্রিজমের মিনিমাম ডেভিয়েশনের ফর্মুলা। আর এরপর হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশনের ফর্মুলা উইচ ইজ থিটা ইজ ইকুয়াল টু, এটা অত ইম্পর্টেন্ট না, থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। দ্যাট ইজ ম্যাক্সিমাম ডেভিয়েশন হয় ভায়োলেটের আর মিনিমাম ডেভিয়েশন হয় রেডের। এই দুইটা ডেভিয়েশনের ডিফারেন্সটাই হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন। আর অ্যাঙ্গুলার ডিসপারসিভ পাওয়ার বলতে একটা জিনিস আছে যেটাকে আমরা ওমেগা বলি, এটা হচ্ছে থিটা ডিভাইডেড বাই ডেভিয়েশন অফ ইয়েলো লাইট। ওকে, আর থিন প্রিজমের জন্য ডেল ইজ ইকুয়াল টু, থিন প্রিজমে হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু এরকম এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। ওকে, এ ইন্টু মিউ মাইনাস ওয়ান, এটা হচ্ছে থিন প্রিজমের জন্য। আর এরপর হচ্ছে স্ফেরিক্যাল সারফেসে, কোনো একটা স্ফেরিক্যাল সারফেসে যে রিফ্র্যাকশন, স্ফেরিক্যাল কোনো সারফেসে যদি রিফ্র্যাকশন হয় তখন ফর্মুলা হচ্ছে ইউ বাই মিউ ওয়ান বাই ইউ প্লাস মিউ টু বাই ভি ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে স্ফেরিক্যাল সারফেসের রিফ্র্যাকশন। আর এরপর হচ্ছে শুধু লেন্সের জন্য ফর্মুলা হচ্ছে 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়ালস 1 বাই এফ। আর লেন্স মেকার ইকুয়েশন আছে একটা, সেটা হচ্ছে যে 1 বাই এফ ইজ ইকুয়াল টু লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেইটা ডিভাইডেড বাই লেন্সের চারপাশে যে ম্যাটেরিয়াল আছে সেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যদি কিছু বলা না থাকে এটা 1, কারণ চারপাশে এয়ার থাকে তখন, মাইনাস 1 ইন্টু 1 বাই আর টু মাইনাস 1 বাই আর ওয়ান, 1 বাই আর ওয়ান মাইনাস 1 বাই আর টু। আচ্ছা, দেন কনভেক্স লেন্সের জন্য হচ্ছে ফোকাস পজিটিভ ফর কনভেক্স, আর কনকেভ লেন্সের জন্য ফোকাস হচ্ছে নেগেটিভ। ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে এম ইজ ইকুয়াল টু ইমেজের লেন্থ ডিভাইডেড বাই অবজেক্টের লেন্থ আর মাইনাস ভি বাই ইউ। আর কোনো একটা লেন্সের পাওয়ার পি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই এফ। তারপর হচ্ছে আমরা যদি কয়েকটা লেন্সকে এরকম কম্বাইন করি যাদের পাওয়ার হচ্ছে P1, P2, P3, কনকেভ লেন্সের পাওয়ারও নেগেটিভ, তো তখন নিট পাওয়ার হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3। P3টা নেগেটিভ, এখানে নেগেটিভ ভ্যালুটাই বসাবো। আচ্ছা, আর ফোকাল লেংথের এটা হয় হচ্ছে ইনভার্স, ফোকাল লেংথ নিট যদি বের করো এটা হচ্ছে এরকম। আর স্যাটেলাইট আর টেলিস্কোপে অ্যাকচুয়ালি আমরা ওরকম ফর্মুলা মুখস্থ রাখি না, এখানে হচ্ছে আইডিয়াটা মুখস্থ রাখতে হয় স্পেশালি মাইক্রোস্কোপের জন্য। আর টেলিস্কোপে আমরা দুইটা ফর্মুলা মনে রাখি, যে যদি ডিস্টিংক্ট ভিশন ফোকাসিং হয় তখন এম ইজ ইকুয়াল টু এফ ও বাই ইউই, আর যদি ইনফিনিট ভিশন ফোকাসিং হয় তখন এফ ইজ ইকুয়াল টু এফ ও বাই এফ ই। আর লেংথ হচ্ছে এফ ও প্লাস এফ ই আর এফ ও প্লাস ইউই,
আর এখানে লেন্থ হচ্ছে ইনফিনিট, এটা হচ্ছে ইনফিনিট, এটা হচ্ছে ন্যাচারাল, আর এটা হচ্ছে মানে ক্লিয়ার ভিশন ফোকাসিং বা ডিস্টিংক্ট ভিশন ফোকাসিং, এটা হচ্ছে ব্লারি ইনফিনিটিতে। সো এফও প্লাস এফ, এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো। আর এছাড়া মাইক্রোস্কোপের ফর্মুলা মুখস্থ করবো না, এটা আমরা ম্যাথ করে বের করি। ম্যাগনিফাইং গ্লাসের, এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসে ম্যাগনিফিকেশনের একটা ফর্মুলা আছে, ম্যাগনিফাইং গ্লাস, এটা ফর্মুলা হচ্ছে এম ইজ ইকুয়াল টু 1 প্লাস ডি মাইনাস এ বাই এফ। এ হচ্ছে তোমার আই থেকে ম্যাগনিফাইং গ্লাস কত দূরে, কিছু বলা না থাকলে এটা 0। ডি হচ্ছে ডিস্টিংক্ট ভিশনের মিনিমাম ডিস্টেন্স কত, 25 সেন্টিমিটার, কিছু বলা না থাকলে। এফ হচ্ছে এটার ফোকাল লেন্থ, ম্যাগনিফাইং গ্লাসের যে কনভেক্স লেন্সটা থাকে, তো এখান থেকে আমি ম্যাগনিফিকেশনটা পাই। আচ্ছা, সো এই ফর্মুলাগুলাই ছিল আমাদের এই অপটিক্স চ্যাপ্টারে, জিওমেট্রিক্যাল অপটিক্স। এরপর হচ্ছে সোজা একটা চ্যাপ্টার, ফিজিক্যাল অপটিক্স। আচ্ছা, ফিজিক্যাল অপটিক্সে তোমার যেসব ফর্মুলা ছিল, টু ওয়েট, ফিজিক্যাল অপটিক্স অনেকটা ওয়েভের সাথে রিলেটেড আর কি। তো ফিজিক্যাল অপটিক্সে যেই ফর্মুলাগুলো ছিল সেগুলো একটু রিকল করি। এ মিউ বি, এটা তো আমাদের লাগবেই, মিউ বি বাই মিউ এ ইজ ইকুয়াল টু সি এ বাই সি বি ইজ ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা বি। ল্যামডা হচ্ছে লাইটের ওয়েভ লেংথ, আবার দুইটা পয়েন্টের মধ্যে যে পাথ ডিফারেন্স সেটা ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু দুইটা পয়েন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা ডিভাইডেড বাই 2 পাই। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আসা যাক। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে তোমার ব্রাইটনেসের জন্য কন্ডিশন হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা, পাথ ডিফারেন্সটা এন ল্যামডা হয়। আর ডার্কনেসের জন্য কন্ডিশন হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এটা হচ্ছে পাথ ডিফারেন্সের কন্ডিশন। তুমি এইটা ইউজ করে আবার ফেজ ডিফারেন্সের কন্ডিশনটা এখানে আনতে পারবা, যে ডেল ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই, এই টাইপের। ওকে, এখানেও একটা আনতে পারবা। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমাদের তোমার একটা স্লিটের উইথ যদি বের করতে বলে, স্লিট উইথ, সেটা হচ্ছে তোমার ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ল্যামডা হচ্ছে লাইটের ওয়েভলেংথ, ডি হচ্ছে ডিস্টেন্স স্লিট থেকে স্ক্রিনের ডিস্টেন্স, আর এ হচ্ছে দুইটা স্লিটের মধ্যে ডিফারেন্স, দুটো স্লিটের মধ্যে ডিস্টেন্স। সো ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তারপর যদি দুইটা স্লিটের মধ্যে ডিফারেন্স বের করতে পারেন, মানে দ্যাট ইজ একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আর একটা ব্রাইট ফ্রিঞ্জের মাঝখানে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ডেল এক্স। এটা হচ্ছে জাস্ট 2 ইন্টু ডেল্টা এক্স উইচ ইজ ল্যামডা ডি বাই এ। আচ্ছা, সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে, মানে এরকম ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে সেন্ট্রাল ম্যাক্সিমাম, সেইটা মানে সেন্ট্রাল যে অ্যাক্সিস, সেখান থেকে nth ব্রাইটের হাইট হচ্ছে yn ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি বাই এ। ওকে, এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম, সেন্ট্রাল অ্যাক্সিস থেকে কোনো একটা ব্রাইট পয়েন্টের লোকেশন। আচ্ছা, এরপর হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন হচ্ছে জাস্ট উল্টা। ব্রাইটনেসের জন্য ডিফ্র্যাকশন, এটা হচ্ছে ফর সিঙ্গেল স্লিট। ব্রাইটনেসের জন্য হচ্ছে আমরা জাস্ট উল্টাটা লিখি, মানে এখানে ডার্কনেসের জন্য হচ্ছে এন ল্যামডা, ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা, আর ব্রাইটনেসের জন্য হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। দাঁড়াও, এটা 2n প্লাস 1, এটা 2n মাইনাস 1। যত নাম্বার ব্রাইট বা ডার্ক সেই এনটা এখানে বসাইতে হয়। আচ্ছা, সো এটা 2n প্লাস 1, ওইটা 2n মাইনাস 1। এরপর এটা হচ্ছে আমাদের ডিফ্র্যাকশন সিঙ্গেল স্লিটের জন্য দুইটা কন্ডিশন।
আর এরপর হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং। ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে তোমার এই কন্ডিশনগুলো আবার ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতোই হয়। সো এখানে আমি লিখলাম সেম অ্যাজ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা সেম আর কি। সো এটা আলাদা লেখার দরকার নেই। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতোই। আর এই জায়গাতে তোমার আমরা এভাবে লিখি যে আচ্ছা একটা জিনিস বলা হয় নাই, ডেল এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এ সাইন থিটা। ওকে, ডেল এক্সের ভ্যালুটা হচ্ছে এ সাইন থিটা, এখানেও এটা হচ্ছে, এগুলো হচ্ছে এ সাইন থিটা, এই ডেল এক্সের ভ্যালু। দেন আমরা এখান থেকে থিটা বের করতে পারি। সো এখানে এর জায়গায় হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে আমরা ডি ইউজ করি। ডি হচ্ছে এই একটা স্লিটের এক এন্ড থেকে আরেকটা স্লিটের স্টার্টিং পর্যন্ত, দ্যাট ইজ একটা ফাঁকা জায়গা, একটা ব্যারিয়ার। এটা যদি বি হয় ব্যারিয়ার, এটা যদি ফাঁকা স্লিট হয় এ, ডি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্ট বলতে একটা জিনিস আছে এন, যেটা হচ্ছে 1/d। এটা অ্যাকচুয়ালি বোঝায় পার ইউনিট লেন্থে কয়টা দাগ আছে, কয়টা ইয়া আছে তোমার, মানে কয়টা গ্রেটিং আছে আর কি। আর ডি হচ্ছে অ্যাকচুয়ালি এ প্লাস বি। এটা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের ব্যাপারে ডিসকাশন। এখানে ওই যে ইয়াংস ডাবল স্লিটের মতো ডি সাইন থিটা দ্যাট ইজ ডেল এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা ফর ব্রাইট, আর ডেল এক্স ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n-1 ল্যামডা ওভার 2 ফর ডার্ক। আচ্ছা, এরপর হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশনের পর একটা লাইট তার ইন্টেন্সিটি আগের থেকে কমে যায়, এটা কজ স্কোয়ার থিটা হয় আর কি। দ্যাট ইজ পোলারাইজেশনের পর যে আউটপুট লাইটটা আসে সেটার ইন্টেন্সিটির গ্রাফটা এরকম হয়, কারণ এটা কজ স্কোয়ারের গ্রাফ। থিটাটা বোঝায় যে আমার লাইট সোর্স থেকে যে লাইট আসতেছে সেটাকে আমি ফার্স্ট একটা অ্যানালাইজারের মধ্য দিয়ে পাস করাই, অ্যান্ড দেন সে অ্যানালাইজার থেকে লাইটটা যে পোলারাইজড হয়ে আসে সেটা হচ্ছে আই নট। সেটা আমি আবার টেস্ট করার জন্য একটা তোমার এটা হচ্ছে পোলারাইজার, এটা হচ্ছে পোলারাইজার। সো আমি পোলারাইজ করার পর অ্যানালাইজার দিয়ে আবার এটা চেক করি যে এটা প্রপারলি পোলারাইজ হয়েছে কিনা। সো এই যে অ্যানালাইজারের যে অ্যাক্সিস আর পোলারাইজারের যে অ্যাক্সিস, সেই দুটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এইখান থেকে যে আউটপুট লাইটটা আসবে সেটা হবে আইপি ইজ ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। আচ্ছা, এরপর হচ্ছে লাইট হচ্ছে একটা দুইটা ফিল্ডের একটা কম্বাইন্ড প্রোপাগেশন, যেখানে ই হচ্ছে ই নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, একটা প্রোগ্রেসিভ ওয়েভ, আর বি আর একটা ওয়েভ ম্যাগনেটিক ফিল্ড বি নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। আর সি এর ফর্মুলা আছে যে সি হচ্ছে ই নট বাই বি নট অর ই বাই বি। আর সি এর আরেকটা ফর্মুলা আছে যে সি ইজ ইকুয়াল টু 1/√μ0ε0। আচ্ছা, আর পয়েন্টিং ভেক্টর নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে বেসিক্যালি ই ক্রস বি। ওকে, মানে 1/μ0 ই ক্রস বি, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তোমাকে ই ভেক্টর আইজে কে দিয়ে বলে দিল, বি ভেক্টর বলে দিল, তখন এটা বের করতে পারবা। সো হচ্ছে আমাদের ফিজিক্যাল অপটিক্স গেল। এরপর হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সে অ্যাকচুয়ালি অনেকগুলো ফর্মুলা আছে, কেয়ারফুলি মনে রাখতে হবে। মডার্ন ফিজিক্সের ফার্স্টে হচ্ছে রিলেটিভিটির ফর্মুলাগুলো। একটু ওয়েট করো, আচ্ছা একটু ওয়েট করো।